ঘরে আগুন লেগে সব পুড়ে গেছে, আমাদের তো আর কিচ্ছু নেই। আচ্ছা যাক বোন, আসলে এগুলো একদম কিছু নাই, কিছু নাই, সব পুরো একদম শেষ। মায়ের মাথা কোনো ছাতি নেই বাবা, আমার মায়ের একটু ঠান্ডা, আমার একটু মায়ের ঘরটা যদি তোমরা সহযোগিতা করে একটু খাড়া করে দাও, যদি মায়েরা মাথা রাখতে পারে। দেখতে পাচ্ছেন আসলে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা পুরো একদম ছাই হয়ে গিয়েছে। গত কয়েকদিন আগেও কিন্তু এখানে মানুষ বসবাস করত, মানুষ ছিল, তো আজকে পুরো একদম সব ছাই হয়ে গিয়েছে। গতকালকে রাতে এই ঘটনাটি ঘটেছে, মাগরিবের পরপরেই কিন্তু এটা তারা সঠিকভাবে বলতে পারতেছে না কি বিদ্যুতের কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে, এটা তারা আসলে বলতে পারতেছে না। একদম পুরো সব কিছু ছাই হয়ে গিয়েছে, কেউ ছিল না বাড়িতে। তো এই যে বাড়িটা পুড়ে গিয়েছে, যেই আপুটার, যে বোনটার, ওনার হাজব্যান্ডও নাই, একটা বাচ্চা, ঢাকায় কোনো রকমে কাজ করে, তো জীবিকার তাগিদেই ঢাকায় থাকে, বাড়িতে আসে, এভাবে চলতেছিল জীবনযাপন। তো হঠাৎ করে আসলে উনি এভাবে নিঃস্ব হয়ে গিয়েছে। পুরা ঘর বাড়ি পুরাটাই একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে, একটা জামা কাপড় পর্যন্ত উনি বের করতে পারেনি। জায়গাটি হচ্ছে রাজঘাট কান্দিরপাড় ইউনিয়নে। তো কান্দিরপাড় রাজঘাটের যে সকল প্রভাবশালী মানুষ আছেন বা যে সকল মানুষরা আছেন, উচ্চবিত্ত মানুষ যারা আছেন, আপনারা বিষয়টা একটু সুনজর দিবেন। কারণ একটা মানুষ এভাবে, আমাদেরই তো এলাকার মানুষ, আমাদের ইউনিয়নের মানুষ, আমাদের উপজেলার মানুষ, পৌরসভার মানুষ, তো আমরা সবাই একটু সুনজর দিব যাতে এই বোনটার ঘরটা যাতে আবার নির্মাণ করা যায়। সবার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ দেখেন, একটা বিপদ আপদ আসলে বলে আসে না, কখন কার বিপদ আসে এটা কেউ বলতে পারে না। তো আমরা সবাই একটু সেদিকে একটু সহযোগিতা করব, একজনের পাশে একজনে দাঁড়াবো, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত, উদ্দেশ্য থাকা উচিত। কেউ কিন্তু এই দুনিয়াতে বেশি দিন থাকবে না, চিরদিন থাকবে না। তো আপনার সামান্য কিছু উপকার করা, এটা কিন্তু সারা জীবন থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি একটা অবস্থা হয়েছে, মানে পুরো একদম, মানে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে। ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। এই বসত বাড়ির যে বোনটা, সেই বোনের সাথে আমরা একটু কথা বলবো, আসলে আগুনটা কিভাবে লাগছে। আসসালামু আলাইকুম আপু, জানি আপনার কথা বলার মতন অবস্থা নাই, তারপরে একটু জিজ্ঞেস করি যে আসলে এই যে ঘরটা যে আপনার পুড়ছিল, তখন কি আপনি ঘরে ছিলেন? না ভাই, তখন আমি ঘরে ছিলাম না, আমি ঢাকায় গেছিলাম। চাকরিজীবী তো করি, আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। জি। আমার একটা সন্তান, আমি এই সন্তানটারে বুকে কইরা অনেক কষ্ট কইরা কামাই কইরা ভাই আমি ঘরটা উড়াইছি। আমি ঘরের ভিতরে আসি কয়দিন পর পর, সব কিছু ঘরের ভিতরে, আমার জামা কাপড় সব কিছু। তো আমি ঢাকা গেছি, আমার মা অসুস্থ, তাই ডাক্তার দেখামু। ওইখানে ডাক্তার দেখানোর পরে আমরা আসবো, কিন্তু কার কয়দিন কইছি ডাক্তার দেখাইয়া পরে একবার আসার লেগা, পরে আমি ওইখানে লেট করতেছি। কালকে রাত্রে হঠাৎ করে ফোন যায় আমার কাছে, আমার ছেলে ফোন দেয়, আম্মু তুমি কই? পরে আমি কই কী হয়েছে? আম্মু আমাদের তো সব শেষ হয়ে গেছে। শেষ মানে কি শেষ? আম্মু আমাদের তো ঘরে আগুন লেগে সব পুড়ে গেছে, আমাদের তো আর কিচ্ছু নেই। আচ্ছা যাক বোন, আসলে বিপদ আপদ তো আসলে বলে আসে না, কার বিপদ আসলে কখন আসে এটা আসলে কেউ বলতে পারে না। আসলে প্রত্যেকটা মানুষের ঘর একটা স্বপ্ন, তাই না? এই স্বপ্নটা যখন এইভাবে পুড়ে যায়, আসলে মানুষ একদম পুরাই ভেঙে পড়েছে। তো আপনি তো দেখতে পাচ্ছেন পুরাই ভেঙে পড়েছে। তো আসলে যারা আছেন মূলত আশেপাশের রাজঘাটের কান্দিরপাড় ইউনিয়নের যারা আছেন, আপনারা একটু বিষয়টা একটু সুনজর দিবেন আশা করছি। দেখেন না, আপনাদের একটা সহযোগিতার কারণে যদি একটা বোনের যদি ঘর যদি আবার দাঁড়িয়ে যায়, তাহলে বিষয়টা অনেক ভালো হয়, তাই না? আপনারা সবাই একটু দেখবেন বিষয়টা। এই যে দেখতে পাচ্ছেন, মানে একদম কিচ্ছু নাই। যে দেখেন, এই যে এই জিনিসটা, এটার উপরে আসলে চাল বা সব কিছু ছিল, এগুলো একদম কিছু নাই।
সব পুরো একদম শেষ, একদম টিন। মানে এইভাবে এত ভয়াবহভাবে আগুনটা লাগলো এই শীতকালীন সময়তে, তারা কিছুই বের করতে পারে নাই। তারা যদিও বা পরে টের পাইছে, কিন্তু বাড়িতে যেহেতু ঘরে যেহেতু কেউ ছিল না, তাই কিন্তু তারা কোনো কিছু কিন্তু টের পায়নি। একদম সব শেষ, সব শেষ। তা আপনারা ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যাদের দ্বারা সম্ভব যে এই বোনটার পাশে একটু দাঁড়াবেন। আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমার সাথেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো এখানে যদি আপনারা চান। সবাই একটু ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সর্বোচ্চ গিয়ে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।